আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ওয়েলকাম টু মাই চ্যানেল বিনিয়োগ লজিক। অ্যাকচুয়ালি আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম মিউজিক্যাল ক্লাস ট্র্যাপ নিয়ে। এখন আমার পার্সোনাল ভিউ পয়েন্ট থেকে এবং আমার যে লাইফ টাইম থেকে যতটুকু সময় আমি পার করেছি, সেখান থেকে কিছু প্র্যাকটিক্যাল ধারণা আপনাদের দিব। যে কিভাবে আ আমরা মিডল ক্লাস ফ্যামিলি আসলে মিডল ক্লাসই থাকি। মিডল ক্লাস ফ্যামিলি উচ্চবিত্ত হতে হলে যেই জিনিসগুলা দরকার সেগুলো আমরা দেখা যায় যে কোন কারণে আমরা আমাদের বাচ্চাদেরও শিখাতে পারছি না। দেখা যায় যে আমরাও শিখে আসিনি। যেমন যদি একটু বলতে গেলে দেখা যায় যে শুরুতেই আমাদের লাইফ টাইমে আমরা ফেস করি এই যে একটা কম্পিটিশনের ব্যাপার, হ্যাঁ? এ স্কুলে ভর্তি হওয়ার পর থেকে দেখা যায় যে একটা কম্পিটিশনের লেভেল থাকে। আ বাপ-মা বলে এই যে, "ওই ছেলেটা এত ভালো করতেছে, তুমি এত ভালো করতেছো না কেন? ভালো পড়ালেখা না করলে তুমি ভালো ও ও পয়সা উপার্জন করতে পারবা না। ভালো পয়সা উপার্জন করতে না পারলে তুমি ভালো গাড়িতে চড়তে পারবা না।" তো এইরকম একটা মাইন্ডসেট কিন্তু আমরা একটা কম্পিটিশন লেভেল আমরা আমাদের এর এ বাচ্চাকাল থেকেই শুরু এবং আমাদের বাচ্চাদেরও এভাবে শিখাই। 2nd যে পয়েন্টটা চলে আসে সেটা হচ্ছে যে এম এ অনেক সময় দেখা যায় যে অনেক বাপ-মা যাদের একটু স্বাবলম্ব আছে যারা, তারা বাচ্চা যা চাচ্ছে দেয়ার চেষ্টা করতেছে। এম দেখা যায় যে তাদেরকে প্রবলেম এবং ডিলে গ্র্যাটিফিকেশন যেটা বলে, এম সেটা শেখানো হচ্ছে পরে, হ্যাঁ? বা সেটা তারা শিখতেছে না। তারা মনে করতেছে যে এই জিনিসটা এখন দরকার, এখনই লাগা। সো এইখানে কিছুটা প্রবলেম ফেস করা হয়েছিল আমার চাইল্ডহুডে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এ আ আরেকটা ব্যাপার দাঁড়ায় যে যখনই কিছু করতে যাওয়া হতো যে, "আপু আমি একটা কার্ড বিক্রি করব। আমাকে এ এ এত টাকা দাও, আমি এটা করি।" তখনই দেখা যায় যে আমরা আমাদের চাইল্ডকেও এবং আগেও যেটা হয়ে আসছিল যে দেখা যাচ্ছে যে এই রিস্ক টেকারের যে বিহেভিয়ারটা বা রিস্ক টেকারের যে সাহসটা, এইটার থেকে একটা বাধা সবসময় ক্রিয়েট হইতো। এবং আস্তে, আস্তে এই বাধাটা ক্রিয়েট হতে, হতে দেখা যায় যে আফটার 15 তখন আর রিস্ক নেওয়ার সাহসটাই আসে না মানুষের। এবং এই জিনিসটাই কিন্তু লাইফ টাইম একটা প্রবলেম ক্রিয়েট করে। যেমন ধরুন আজকে যদি বিল গেটস, হ্যাঁ? তার স্কুল ছেড়ে এ যদি Microsoft না বিল্ড করত তাহলে কিন্তু সে বিল গেটস হতে পারত না। তো যাই হোক একটা স্টেজে তো আসলে বাপ-মা বলার কোনো সুযোগ থাকে না ২০ বছরের পরে হয়তো বা ২২ বছরের পর বাংলাদেশের ক্ষেত্রে। বাট ১৫ বছর পর্যন্ত কিন্তু আপনি আপনার চাইল্ডকে কন্ট্রোল করে আসতেছেন। এইটার জন্য অনেক সময় দেখা যায় চাইল্ডের মধ্যে যে রিস্ক টেকিং এর বা ফেইলিউর হওয়ার আগ্রহ থেকে যে কিছু করা, এই জিনিসটা হয়ে ওঠে না। আরেকটা ব্যাপার ছোটবেলা থেকে আমরা ফেস করে আসছি যে সাপোজ ধরেন আমরা অনেক মিডল ক্লাস ফ্যামিলিকে এটা বলতে শুনি বা শুনে আসছি যে আ আ সাপোজ টাকা-পয়সা ভালো না। হ্যাঁ? টাকা-পয়সা সব ঝামেলার মূল এবং বেশি টাকা যার তার বেশি ঝামেলা। এই অবজেকশনটা কিন্তু আসলে রং ইন a সেন্স, হ্যাঁ? কারণ আল্টিমেটলি আপনার হ্যাপিনেস ক্রিয়েট হয় টাকা-পয়সা দিয়েই। হ্যাঁ? টাকা-পয়সা না থাকলে একে তো আপনি হ্যাপি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাপিনেসটা আসলে মানুষের নিজের মধ্যে। বাট টাকা-পয়সাটা মনে হয় যে আসলে আমরা এমনি আমাদের এতগুলো টাইম পার করে আসার পরে যেখানে আমাদের গ্রোথ হওয়ার সুযোগ ছিল। তো পার করে আসার পরে দেখা যায় অনেক সময় আমরা নিজেরাই নিজেদের চাহিদাটা অনেক সময় আস্তে, আস্তে স্কুইজ করে ফেলি না কমায় ফেলি এবং বিভিন্ন এখন তো আসলে বিভিন্ন কারণে আমাদের আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। উম সো যে যতটুকুই হোক এই ট্র্যাপ থেকে বার হওয়াটা আসলে মিডল ক্লাসদের জন্য এত ইজি না। আপনাকে অনেক সময় ধরে কনসিস্টেন্স ভাবে আপনাকে বার হতে হবে। এবং যখন আমরা এতগুলা আমি যেগুলো ঝামেলা বলে আসলাম যে আপনার পারিবারিক যে উম ই চাহিদা ওটা ফুলফিল করার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন স্ক্যামে জড়িত হয়ে যাই। স্ক্যাম বলতে আসলে আমরা শর্ট টাইমে বেশি আর্ন করার ইচ্ছা আমাদের মনের মধ্যে জাগে। এটা জাগতেই পারে সমস্যা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে হলো আমরা শর্ট টাইমে বেশি আর্ন করার জন্য কিছু প্রবলেমেটিক জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলি। এবং এই জায়গাটা থেকে উদ্ধার হওয়া যায় না। তারপরে লাইফের আফটার 45 বা 50 দেখা যায় লাইফের একটু নরমাল লাইফে দেখা যায় যে অসুস্থতা আসতে শুরু করে এবং তখন ডাক্তারের পিছে খরচ করতে, করতে আবারও আমরা আমাদের পরবর্তী জেনারেশন যাতে মিডল ক্লাস ট্র্যাপ থেকে বার হতে পারে সেই সুযোগটাও করে দিতে পারি না। সো আশা করি সবাই মিডল ক্লাস ট্র্যাপ থেকে বার হতে পারবেন এবং আমার সাথেই থাকবেন। এরপরে আমরা আরো ডিসকাস করব হলো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে এবং কিভাবে মিডল ক্লাস ট্র্যাপ থেকে বার হওয়া যায় এই জার্নি ই ই হোপফুলি আমরা শুরু করতে পারবো এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন আলোচনা কমিউনিটির মাধ্যমে আলোচনাও করব। সো কিপ ডুইং। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।